সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। কিন্তু তারা সেটা করেনি, তারা করেছে উল্টোটা। তারা অঙ্গীকার ভেঙেছে, যে অঙ্গীকার আমার সাথে করেছিল সেই অঙ্গীকার ভেঙে তারা মৃত্যুর আগ পর্যন্ত কিছু কিছু লোকেরা এখনো ভেঙে চলছে। এই বনি ইসরায়েলের গুণ আমাদের সমাজের মধ্যে কিছু লোকদের আছে, নিজের বাবা মার সাথে কথা বললে কর্কশ ভাষায় কথা বলে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইয়ের সাথে কথা বললে কর্কশ ভাষায় কথা বলে এমন লোক দেখেছি যাদের চেহারার মধ্যে কখনো হাসি দেখি নাই। শুধু লোকেরা কথা বলতেই পারে না, মুখটাকে একেবারে মুখটা করে রাখে, আছে না নাই? এটা ইসলাম পছন্দ করেন না। যদি আপনার শত্রু আপনাকে প্রমাণ করে, যদি আপনাকে আহত করে, বিশ্বনবীর সুন্নাত হচ্ছে, বিশ্বনবীর আদর্শ হচ্ছে, আপনি তাকে এসে উল্টো জবাব দিয়ে বলবেন, ভাই আপনি আমাকে থাপ্পড় দিয়েছে, এই থাপ্পড় দেওয়ার কারণে আপনি আপনার হাতে ব্যথা পেয়েছেন কিনা? এই কথা তো দূরের কথা, একটা থাপ্পড় মারছে মানে অন্য অনেক নিজেরা বললে ফোনতে আরো 30 টাকা একটা ইচ্ছা মতো পেটায়, আছে না নাই? এটা রাসূলের সুন্নাত না। যদি আপনি রাসূলের সুন্নাতকে শুনতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে বিশ্বনবীর সোনালী যুগের মধ্যে। বিশ্বনবীর একজন অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন সুমামা ইবনে উসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাড়ি ছিল ইয়ামামা। তিনি একজন ইয়ামামার শাসক ছিলেন এবং বনু হানিফার একজন ভাবের একজন প্রভাবশালী লোক ছিলেন। তিনি ছিলেন কাফের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তিনি যখন সৌদি আরব মদিনায় যখন যাচ্ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে কয়েকজন মুসলিম সৈন্যদেরকে পাঠিয়েছেন, যাও তোমরা সুমামা ইবনে উসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা যেখানে পাইবা ধরে নিয়ে আসবা। যখন মুসলিম কয়েকজন সৈন্য মিলে রাস্তার মধ্যে টহল দিচ্ছিলেন, হঠাৎ করে উসমান ইবনে উসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামামা থেকে বিশ্বনবীকে হত্যা করার জন্য আসছিলেন মদিনার দিকে। মুসলিম সাহাবীরা তাকে দেখেই চিনে ফেললেন এবং আটক করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে মসজিদে নববীর বারান্দার পিলারের সাথে বাঁধলেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সামনে আসলেন, আসার পরে বিশ্বনবী যে বললেন, হে সুমামা, তোমার কি ধারণা তোমাকে এখন কি করা উচিত, কি করব? সুমামা বিশ্বনবীকে জবাব দিলেন, হে মুহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে প্রতিশোধ নেওয়া হবে, আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে কৃতজ্ঞ ব্যক্তি হিসেবে তুমি আমার কাছে বরকত দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। একদিন, দুই দিন, তিন দিন পরে সুমামা ইবনে উসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ওগো সুমামা, তুমি আমাকে হত্যা করার জন্য এসেছো, তোমাকে এখন কি করা উচিত? সুমামা তিনটা দিনই একই জবাব দিয়েছেন, হে মুহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে প্রতিশোধ নেওয়া হবে, আর যদি তুমি আমাকে ক্ষমা করে মুক্ত করে দাও তাহলে তুমি কৃতজ্ঞতা পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন টানা তার মুখ থেকে একই জবাব পাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। মুক্ত করে দেওয়ার পরে সুমামা ইবনে উসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু فانطلق إلى نخل قريب من المسجد فاغتسل ثم دخل المسجد। যখন সুমামা ইবনে উসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যখন মুক্ত করে দিলেন, মুক্ত করে দেওয়ার পরে মসজিদে নববী থেকে বের হয়ে একটি খেজুর গাছ আছে, খেজুর গাছের পাশে গিয়ে তিনি ফাগতাসালা গোসল করলেন।
তিনি পবিত্র হলেন। সুন্নাহ দাখালাল মসজিদ, অতঃপর তিনি মসজিদে আবার প্রবেশ করলেন। প্রবেশ করে বিশ্বনবীর সামনে এসে ফাকালা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি কালিমাতুশ শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ ওয়াল্লাহি মা কানা আলা ওয়াজহিল আরদি ওয়াজহা আবদু ইলাইয়া মিন ওয়াজহাক ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহি ইলাল্লাহ। হে মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আপনার চেহারা ছিল আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু যখন আমি আপনার কাছে এলাম, আপনার সুন্দর আচরণ দেখলাম, আপনার কথা বলার মাধুর্যতা দেখলাম, আপনার কথার মধ্যে শান্তি দেখলাম, আপনার কথার মধ্যে ভালোবাসা দেখলাম, আপনার ক্ষমার দৃষ্টির দিকে আমি দেখেছি ইসলামের সৌন্দর্য। এর জন্য এই মুহূর্তে আপনার চেহারা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় চেহারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আর আল্লাহর রহমতে তুমি তাদের প্রতি কোমল হৃদয়ের হয়েছ। যদি তুমি কর্কশবাসী হতে এবং কঠোর হৃদয়ের হতে, তাহলে তারা তোমার পাশ থেকে তোমার পাশটাকে দূরে চলে যেত। তোমার কাছে তারা আসতো না, তোমার কাছে তারা আসতো না, তোমার আচরণ দেখতো না, তোমার এত সুন্দর আচরণ দেখে তারা মুসলমান হতো না। যদি তুমি কর্কশবাসী হতে, কিন্তু তোমাকে এত সুন্দরভাবে আমি সুন্দর আচরণের অধিকারী করেছি, সুমিষ্ট করেছি, ভাষার অধিকারী করেছি, এই আচরণ দেখে, তোমার কথা বলার মাধুর্যতা দেখে তারা তোমার কাছে এসেছে এবং ইসলামের সৌন্দর্য দেখে তারা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তারা চিন্তা করুন, আমাদের কেমন আচরণের অধিকারী হতে হবে। একটা ভাই ভুল করেছে, তাকে আপনি সুন্দরভাবে বুঝান। একটা ভাই না বুঝে আপনাকে না একটা বকা দিয়েছে, আপনি তাকে বকা না দিয়ে উত্তমভাবে আপনি তাকে সুন্দরভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি তাকে উপদেশ প্রদান করুন, আপনি সালাম প্রদান করুন, আপনি তাকে দোয়া করুন, আপনি আপনার শত্রু হয়ে যাবে কেউ। সুবহানাল্লাহ। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি কোনদিন রহমত পাবে না, লা ইয়ারহামুল্লাহ। আল্লাহ ওই ব্যক্তির উপরে কখনো দয়া করেন না যে ব্যক্তিটা মান লা ইয়ারহামুন নাস, মানুষের প্রতি তিনি দয়া করেন না। আপনি আপনার পিতামাতার প্রতি দয়া না করে, আপনি আপনার ভাইয়ের প্রতি দয়া না করে, আপনি আপনার বন্ধুর প্রতি দয়া না করে, আপনি আপনার স্ত্রীর প্রতি দয়া না করে, আপনি আপনার সন্তানের প্রতি দয়া না করে যদি আপনি তাদের সাথে খারাপ আচরণ করেন, একদিন না একদিন আপনি আল্লাহর কাছে দয়া পেয়ে যাবেন। অন্তত শেষ সময়ে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দয়া করবেন না। আপনি বিপদে পড়েছেন, সেই মুহূর্তে আল্লাহ আপনাকে দয়া করবেন না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার ও উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। আপনি যখন বিচার করবেন, আপনি ন্যায় বিচার করবেন, যেন দুইজন ব্যক্তির কারো প্রতি যেন জুলুম করে না যায়, সেইভাবে আপনাকে ন্যায় বিচার করতে হবে। যারা সালিস দরবার করে, একটু ভালো করে খেয়াল করেন, যখন আপনি বিচারে যাবেন, অন্যের কথা মতো অন্যের সাথে আপনার আত্মীয় স্বজন আছে, অন্যের সাথে আপনার ভালো খাতির আছে, সেই দিকটা চিন্তা করবেন না। আপনাকে চিন্তা করতে হবে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলছেন আপনাকে ন্যায় বিচার করার জন্য, সুতরাং আপনি ন্যায় বিচার করবেন। যদি আপনার
প্রিয় মানুষদের বিপক্ষেও চলে যায়, তারপরও আপনাকে ন্যায় বিচার করতে হবে। যদি আপনি ন্যায় বিচার না করেন, আপনাকে মনে করিয়ে দিচ্ছি ওমরের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একটা ভুল করার কারণে কঠোর বিচার তিনি করেছিলেন। কঠোর বিচার করার পরে হাদিসটি জয়ীফ হয় আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটা হাদিস। যখন তার সন্তানের প্রতি যখন বিচার করলেন, বিচার করার পরে আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আমার সন্তান হওয়ার কারণে আমি আমার সন্তানের উপরে কোনো দয়া দেখাই নাই, বিন্দু পরিমাণ আমি শাস্তি কমিয়ে দেই নাই। আল্লাহ, কিয়ামতের দিন আপনি আমাকে জালিম বাদশা হিসেবে উঠাতে পারবেন না, আপনি আমাকে জালিম বাদশা হিসেবে উঠাইবেন না। তাহলে আপনাকে বিচার করতে হবে এমন ভাবে যেন আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনাকে ধরা খেতে না হয়। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে সুন্দর আচরণ করতে হবে। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করব, সন্তানের সাথে সুন্দর আচরণ করব, আমাদের সুন্দর আচরণ করতে হবে ব্যক্তির সাথে, সমাজের প্রত্যেকটা মানুষের সাথে আমরা সুন্দর আচরণ করব। যখন রাস্তা দিয়ে হেঁটে যাব তখন আমরা সালাত দিব। সালাত পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে তারা যারা সালাম দেয় এবং ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। তাহলে সুন্দর আচরণ করবেন উত্তম ব্যক্তিদের মতো। যখনই আমরা দেখব বন্ধু বান্ধব ভাই বেরাদার শত্রু যারা আছে প্রত্যেককে আমরা সালাম দিব। এই সালামের কয়েকটা ফায়দা আছে, তার মধ্যে সবচেয়ে বড় ফায়দা কি জানেন? সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আপনার যিনি সবচেয়ে বড় শত্রু, যখন তার সাথে দেখা হবে আপনি টানা 40 দিন তাকে সালাম দিবেন। কয়দিন? জোরে বলতে হবে। 40 দিন। আওয়াজ তো কমে গেল। কয়দিন সালাম দিতে হবে? 40 দিন। ইচ্ছে করে ঘুরে ঘুরে তার সামনে যাবেন, তার সম্মুখীন হবেন। ধরেন এই রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি ঘুরে আমার তার সামনে এসে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে আপনি তার সাথে মুসাফা করে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যদি আপনি কন্টিনিউ ভাবে 40 দিন তার সাথে এইভাবে সালাম আদান প্রদান করেন এবং তার সাথে সুন্দর আচরণ করেন, এই শত্রু আপনার মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে প্রিয় বন্ধুদের রূপান্তরিত হবে। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে চিন্তা করেন সুন্দর আচরণ, এই সুন্দর আচরণ দিয়ে যে কত কিছু করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এসেছেন, তার সুন্দর চেহারা দেখে, তার সুন্দর আচরণ দেখে ইসলামের ছায়া চলে এসেছেন। সুবহানাল্লাহ। সুন্দর আচরণ দিয়ে, সুন্দর দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের পথে আনা যায়, মানুষদেরকে হেদায়েতের পথে আনা যায়। আমরা যে আলেম ওলামা আছি তাদের প্রতি আমার আকুল আবেদন, যখন আমরা কথা বলবো তাদের সাথে সুন্দরভাবে কথা বলবো, যেন আমাদের কথা থেকে, আমাদের আচরণ থেকে যেন আম পাবলিক, আম জনতা, তাওহীদি জনতা যেন সুন্দর আচরণ শিখতে পারে। আমরাই যদি খারাপ আচরণ করি তাহলে আমাদের কাছ থেকে তারা কি শিখবেন? আমি সবসময় একটা জিনিস ফলো করে কি জানেন, আমার বন্ধুর সাথে আমি যদি সুন্দর আচরণ করি, আমাকে যদি কেউ ভালো না বাসে আমি তার সাথে আরো বেশি ভালো আচরণ। এটা হলো আমাদের রাসূলের সুন্নাহ। এর দ্বারা কি হবে জানেন? এর দ্বারা হলো যখন আপনি তার সাথে ভালো আচরণ করবেন, এই আচরণ করার কারণে অটোমেটিক্যালি সে আপনার সেই নির্দেশগুলো ভুলে যাবে। যদি আপনার নির্দেশের পিছনে আগার মতো লেগে যায়, অন্য ছুটে যাবে। কারণ সুন্দর আচরণ দিয়ে পুরো পৃথিবী বদলিয়ে দেওয়া যায়, একটা সমাজের চিত্র বদলিয়ে দেওয়া যায়। সুন্দর আচরণ দিয়ে একটা সমাজকে সোনালী সমাজ হিসেবে গঠন করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের উত্তম আচরণের মতো, সুন্দর আচরণের অধিকারী হওয়ার মতো তৌফিক দান করুন। সকল করে আমিন।